আজকে খুব সুন্দর একটি গ্রামের দিকে যাচ্ছি। তো আজকে যাচ্ছি শ্যালকের শ্বশুর বাড়ি দাওয়াতে। তো মাটির চুলোয় রান্না যেটাকে বলে, তো সাদা ভাত সাথে ছিল, এটা যেহেতু কোরবানির পরে সেই কোরবানির মাংস। এটা গ্রামের মানুষদের যেমন খাঁটি দুধ। তো এটাই আমাদের সিরাজগঞ্জ, আর এটাই হচ্ছে বাংলাদেশ। শহরের মাঝে থাকতে থাকতে হঠাৎ গ্রাম দেখলে সেটা যেন চোখের শান্তি বলেন অথবা মনের শান্তি বলেন। সবাই কেমন আছেন? আজকে খুব সুন্দর একটি গ্রামের দিকে যাচ্ছি, হয়তো সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটি দেখতে থাকেন, খুব ছোট্ট একটি ব্লগ, হয়তো ভালো লাগবে। তো আজকে যাচ্ছি শ্যালকের শ্বশুর বাড়ি দাওয়াতে। এত সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, দুপাশে একদম গ্রামের ভিউ, পাকা ধান উঠেছে, কি যে ভালো লাগছে দেখতে। হয়তো আপনাদেরও ভালো, রাস্তাটাও আমি বলবো খুব সুন্দর। তো এখন দুপুরবেলা, তো আমরা পৌঁছেই আমরা পেয়ে গেলাম শরবত, সে লেবুর শরবত, ঠান্ডা, বেশ ভালো লাগবে। তো মাটির চুলোয় রান্না যেটাকে বলে, তো সাদা ভাত সাথে ছিল, এটা যেহেতু কোরবানির পরে সেই কোরবানির মাংস, ফিশ ফ্রাই, ভেজিটেবল, ডাল, খুব মজার রান্না উপভোগ করলাম। সেখানে ছিল তো ছোট মাছের চচ্চড়ি থেকে শুরু করে নানা কিছু, খুব ভালো। অ্যান্ড কি বলবো যে অনেকদিন পর একটা গ্রামের খাবার খাচ্ছি মজা করে আমরা সবাই, পারিবারিক আয়োজন, বেশ ভালো লাগে। তো আমরা আয়েশ করে খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ির উঠোনে সব বসে আছি। এত সুন্দর বাসাটা, সামনে বিশাল উঠান, খুব ভালো লাগছে মাশাআল্লাহ। এখানে বেশ কিছু গরু পালিত হচ্ছে, তারপরে কি বলে হাঁস আছে, মুরগি আছে। তা বাসার সামনে একটা তারা মসজিদও করেছে, দোতলা মসজিদ দেখতে পাচ্ছেন। তো খুব ভালো লাগার, এটা খুব সুন্দর। নানা ধরনের গাছ আছে এখানে, লিচু গাছ আছে এখানে, আমলকির গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, তারপরে নারিকেল গাছ আছে। আপনারা হয়তো বিভিন্ন ধরনের গাছ এখানে দেখতে পাচ্ছেন। তো শ্যালকের শ্বশুর বাড়িটা আমি বলবো যে খুব সুন্দর মাশাআল্লাহ হয়েছে। অনেক ধরনের একটা গ্রাম্য পরিবেশ, আসলে অনেক দিন হলো আমি এই ধরনের একটা বাড়ি বলেন যেখানে সব কিছুই আছে, এত বড় বাড়ি, সামনে উঠোন, আবার তাদের মসজিদ। তো আবার যেহেতু অনেক গেস্ট, কাজে এখানে একটু সবাই মাটির চুলোয় একসাথে রান্না হচ্ছে, যেটা দেখলেন। তো এখানে হচ্ছে গরুর খামার, বেশ কয়েকটি গরু আছে, যেহেতু কোরবানির পরে একটু গরু কমেছে। আর এই গরুগুলো দুধ দেয়, একদম খাঁটি গরুর দুধ তারা পাচ্ছে। স্বাস্থ্যগত দিক থেকে যদি চিন্তা করি, সেটা গ্রামের মানুষদের যেমন খাঁটি দুধ, ডিম, শাকসবজি, তো সব কিছুই আমি বলবো যে একটা ফ্রেশ তারা খাচ্ছে। তো এটা গ্রামের মানুষদের একটা কি বলবো যে একটা সুযোগ, একটা ফ্যাসিলিটি, যেটা বলা যায়। হয়তো তারা বুঝতে পারে না, যেটা আমরা শহরে থেকে হয়তো বুঝি। আবার ওখানে দেখতে পাচ্ছেন ভুট্টা, তো ভুট্টা রোদে শুকোচ্ছে অথবা রোদে মেলে দিয়েছে। তো আমরা সবাই এখানে বসে আছি। আমার ছেলের যে কি বলবো যে দুষ্টুমি, দেখেন কি ধরনের দুষ্টুমি, দেখলে মনে হয় যে একদম শান্ত শান্ত মুখ, কিন্তু এই যে তার দুষ্টুমি বের হচ্ছে। এত করে বললাম যে একটু চুপ থাকতে, কিন্তু চুপ থাকছে না। এই ছবিগুলো দেখে আসলে ছোটবেলার কথা মনে হচ্ছে, হাঁসের দৌড়াদৌড়ি। আসলে ঢাকাতে তো আসলে খুব একটা দেখা হয় না, যেটা আসলে কি বলবো যে গ্রামে আসলে একটা মনের আনন্দ বলা যায়। তো আমি একটু বাসা থেকে বের হয়ে রাস্তার দিকে যাচ্ছি, একটু গ্রামটা দেখি। তো এত সুন্দর কাঁঠাল ধরেছে, একটা গাছে এত কাঁঠাল ধরে, যেটা আসলে গ্রামে আসলে দেখতে পাই। তো বাসার সামনেই রাস্তা, এই রাস্তা দিয়ে এদিক দিয়ে কিন্তু আবার বগুড়া যাওয়া যায়। তো এটা তো আসলে সিরাজগঞ্জ, এদিক দিয়ে বগুড়াও যায়, ভিতর দিয়ে যাওয়া যায়। সেটা যা হোক, এখানে আবার ভ্যান চলে, এখানে আবার প্রচুর ভ্যান আছে যাতায়াতের জন্য, সিএনজি আছে, মোটরসাইকেল আছে। ও রাস্তাটা দেখে ভালো লাগছে, দাঁড়িয়ে আছি দেখছি।
মনের এক অনুভূতি। ভাই বাড়ির সামনে যে মসজিদ সেটা দেখলেন। তো যে হলুদের অনুষ্ঠানটি যেদিন হয়েছিল মেহেদির, সেদিন অতটা আমি খুব একটা ডিটেলস দেখাই নাই। আজকে ভাবলাম যে একটু ব্লগটা করি। তো হাঁটতে হাঁটতে সামনে এত সুন্দর একটা ধানের ক্ষেত, যেটা হয়তো ধানগুলো এখন কেটেছে, বাট ক্ষেতগুলো এত ভালো লাগছে। দেখেন পেঁপে গাছ, কত শস্য, সামনে বিকেলের রোদ, দেখেন দুপাশে ঘাস আর মাঝখানে একটা রাস্তা, মানে চোখের শান্তি আমি যদি বলি, খুব ভালো লাগছে দেখতে। তো এটাই আমাদের সিরাজগঞ্জ, আর এটাই হচ্ছে বাংলাদেশ। তো একটু ঘুরে টুরে আবার বাসার দিকে আসলাম। তো এসেই দেখি একটু হালকা নাস্তার আয়োজন। সেখানে গ্রামের পিঠা আছে, নানা ধরনের ফল ফ্রুটস আছে। তো আমরা সবাই বসে আছি, গল্প করছি, কথা বলছি। তো বেশ কয়েকটি ব্লগ বিয়ের উপর শেয়ার করেছি। আমার শ্যালকের বিয়ে চেষ্টা করেছি একটু সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। কেমন লেগেছে জানাতে পারেন কমেন্টে, আর আমাদের চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, সেই অনুরোধও রইল। অ্যান্ড সবাই অনেক বেশি ভালো থাকেন। আজকে খুব ছোট একটি ব্লগ যেটা শেয়ার করলাম, আর শ্যালকের বিয়ে সংক্রান্ত যে ব্লগগুলো সেটা আজকেই শেষ। আবার কোনো সুন্দর কোনো ব্লগ দেখার অপেক্ষায় খুব শীঘ্রই, খুব 2-3 দিনের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে আসছি। সবাই অসংখ্য ভালো থাকবেন। জি, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।